আপনারা জানেন আমরা তো কাউকে মানে আমাদের কাজটা কাউকে দোষী বানানো না, কাউকে শাস্তির আওতায় আনা না। আমাদের কাজটি হচ্ছে তদন্ত করা। আমরা আজকে যে বিষয়টির কথা বলছি সেটা হচ্ছে যে আপনারা জানেন এর আগে আপনারা কারিগরি শিক্ষা বোর্ডের হাজারো হাজারো সার্টিফিকেট মার্কশিট টাকার বিনিময়ে অবৈধভাবে বিক্রি করে সেগুলি আবার অনলাইনে ভেরিফাইড করে আপলোড করে দেওয়ার মতো জঘন্য কেলেঙ্কারি ঘটনা কিন্তু ঘটেছে এবং ইতিপূর্বে কখনো এগুলি ঘটে নাই। সে সংক্রান্ত আমরা ঘটনাস্থলে কিন্তু আপনাদের নিয়ে আমরা গিয়েছিলাম পাইকপাড়ায়। সে পাইকপাড়া ডিসি লালবাগ বিভাগ আমি সহ আপনারা অনেকেই ছিলেন। আপনারা নিজেরাই দেখেছেন যে এখানকার যে সিস্টেম অ্যানালিস্ট শামসুজ্জামানের বাসা, এই বাসা থেকে বের হয়ে সেখানে কোথায় সে কারখানাটা সে তৈরি করেছিল এবং কোথা থেকে সে তার ওই যে বোর্ড থেকে সে যে সার্টিফিকেটের কাগজগুলি হাজার হাজার কাগজ নিয়ে আসতো, এগুলি আপনারা দেখেছেন। আমরা এর সাথে জড়িত আমরা 6 জনকে আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। 6 জনের মধ্যে 5 জন ইতিমধ্যে আদালতে 164 করেছে, নিজেরা দোষ স্বীকার করে অন্যরা কারা কারা যদি তাদের কথা স্বীকার করেছে। এবং সেখানে সেই সংক্রান্ত বিষয়ে আপনারা সেটাও জানেন, আমরা চেয়ারম্যান সদ্য যে মানে মানে কারিগরি শিক্ষা বোর্ড থেকে যে সদ্য যে মানে ওএসডি হয়েছেন, ওনার ওয়াইফকেও আমরা গ্রেপ্তার করেছি এবং ওনার ওয়াইফও কিন্তু স্বীকার করেছেন যে সিস্টেম অ্যানালিস্টের কাছ থেকে সে টাকা গ্রহণ করেছে এবং তার কথা এবং সিস্টেম অ্যানালিস্টও আদালতে 164 করেছেন। তার তদন্তের ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং আমরা পরীক্ষা নিয়ন্ত্রককে আমরা জিজ্ঞাসাবাদের জন্য ডিবি অফিসে নিয়ে এসেছি এবং আনার পরে আমরা তাদের কাছে যে বিষয়টা জানতে চেয়েছি যে সার্টিফিকেট চুরি করার নির্দিষ্ট ওয়েব সাইটে পাসওয়ার্ড ব্যবহার করে আপলোড করা নানা রকম অনিয়মটা সংঘটিত হয়েছে দিনের পর দিন, মাসের পর মাস। এবং উনি একজন চেয়ারম্যান, তাই না? উনি এই প্রতিষ্ঠানের নির্দেশনা দেন, লিডারশিপ দেন। সেই প্রতিষ্ঠানে থেকে কাগজ নিয়ে যাচ্ছেন, সিসিটিভি আছে, তারা দেখছেন। আবার ওনার পরীক্ষা নিয়ন্ত্রক মাসের পর মাস ওই যে পরীক্ষা যে সার্টিফিকেটগুলিতে সিগনেচার করে যাচ্ছেন, তার সাথে ওই যে কলেজের বা বিশ্ববিদ্যালয়ের যে সকল পরীক্ষার সাথে মিলিয়ে দেখা, সাইন করার সময় মিলিয়ে দেখবে যে ওই স্কুল থেকে কয়জন পাস করেছে আর আমি কয়টা সার্টিফিকেট ইস্যু করলাম, উনি এটাও দেখলেন না। তারপরে উনি এবং তার সাথে এবং এটা আমরা তাদেরকে প্রশ্নটা করেছি যে সচিব এখানে নিয়ন্ত্রক সাহেব, চেয়ারম্যান সাহেব বা সচিব সাহেবের সাথে তারা যে এই যে ঘটনাগুলি ঘটেছে, এটা কি তাদের মানে অবহেলা, এটা কি তাদের উদাসীনতা, অথবা তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি এটা কি কারো দ্বারা বায়াস হয়ে আপনারা এগুলি করেছেন, নতুবা কেন আপনারা মাসের পর মাস বছরের পর বছর এভাবে চললো, আপনারা তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করলেন না। উনি তখন সেই যে কথাটা বললেন এবং যে এই যে কথাটা বললেন যে আসলে এটা আমি আসলে আমার লোকবল কম ছিল। তা আপনার লোকবল কম থাকলে একটা লোক এভাবে সার্টিফিকেট সার্টিফিকেট বানাচ্ছে, সেটা আপলোড করে দিচ্ছে, মানুষ কিনে নিয়ে যাচ্ছে এবং আপনার সারা বিশ্ব কলেজ বিভিন্ন জায়গাগুলোতে রয়েছে, সকল কলেজের প্রতিষ্ঠানের লোকজনটা কিনে নিচ্ছে, আপনি জানার পুরো ব্যবস্থা গ্রহণ করেন নাই, আমি তো দায়ী। তখন সে যেটা বললেন সে দায় এড়াইতে পারেন না। আমি বললাম এখন আমার কথা হলো সে দায় যে এড়াইতে পারেন না, সেটা কি ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত, এটা কি অবহেলাজনিত নতুবা এটা বায়াসজনিত। এবং তাকে যখন আমি তার কোন জিজ্ঞাসাবাদ করলাম যে আপনার ওয়াইফও তো এই ঘটনার সাথে জড়িত, তা আপনার ওয়াইফ এখান থেকে টাকা নিলেন কেন? সেটা আমি জানি না, আমার ওয়াইফ টাকা নিয়েছে। এবং আপনার ওয়াইফের সাথে সম্পর্ক কীভাবে হলো? সেটাও আমি জানি। এখন আমার কথা হলো কারিগরি শিক্ষা বোর্ডের যে নজিরবিহীন জালিয়াতি ঘটেছে, আমি মনে করি ইতিহাসে একটা কলঙ্কিত এবং শিক্ষা ব্যবস্থাকে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত করার মতো ঘটনা। এবং আমি মনে করি একজন চেয়ারম্যান কোনোভাবেই এই দায় এড়ানোর কোনো সুযোগ নেই। এবং এখন আমরা দেখব যেটা যে সে যে কাজটা করেছে, তিনি অরিজিনাল সার্টিফিকেট বিক্রির মাধ্যমে তিনি যে কাজটা করেছেন, শিক্ষা এবং জাতির মেরুদণ্ডকে ভেঙে দিয়েছেন।